এই যে আজকে আমাদের আম মাখা হচ্ছে। এই যে আমি আম খুঁজছি, এরকম আমে কিন্তু আঠি হয়ে গেছে, আর আমগুলো কি বড় বড়। আর প্রচুর গরম পড়েছে, গরমে না আম মাখাটা খেতে দারুণ লাগবে। আর মা কিন্তু সবজি কাটতে বসে গেছে। এখানে নিরামিষ রান্না হবে। আর এখানে দেখো চাল আমি নিয়ে এসেছি, তো চালটাকে আগে কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি। রান্না করতে হবে এখন দুপুরের রান্না। তো মা সবজি কাটছে। ও কি হবে, ঘ্যাট হবে তাই তো? একটা হবে। আচ্ছা এটা হ্যাঁ দিয়ে ওই এই দেখো সবজি দিয়েছে, আলু কুমড়ো আর আলু এখনো দেয়নি, আর লাউ দিয়ে ডাল হবে আর ঘ্যাট হবে, ডালের বড়ি দেবো। তো এখানে চাল আছে, চালটাকে আগে ধুয়ে নিয়ে আসি। টি-শার্টটাও দিয়ে দে। মাথাটা ধোয়া থাকলে সামনে যা ফুট মারা গেলে এটা জল দে। দাঁড়া খেয়ে দেখি হয়েছে। হ্যাঁ বলো, খেয়ে দেখি জুই আম মাখা কেমন হয়েছে। মানে কি বলবো, দারুণ হয়েছে খেতে, দারুণ। আর শুকনো লঙ্কা দিয়ে মাখিয়েছে, আমার ঘরে শুকনো লঙ্কা ভাজা ছিল, আমি এটা দিয়ে মাখা হেভি লাগবে, দারুণ লাগছে খেতে। ভালো হয়েছে তো? দারুণ। তো সবজিটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো ডালের বড়িটা এর ভিতরে দিয়ে দেবো, দিয়েই অল্প জল দেবো যেহেতু, সেই কারণে কিন্তু ডালের বড়িগুলো দিয়ে দিলাম। জল কিন্তু বেশি দেবো না, যেহেতু ঘ্যাট রান্না করবো, একদম শুকনো শুকনো। আর জল দেবো না, এইটুকুই হয়ে যাবে। বেশি থাকে না, ব্যাস ঢেকে দেবো। একটু পরে একটু লবণ, একটু হলুদ দেবো, একটু পরে। তো এই যে ভাজা মশলা ছিল আমার কাছে,
এটা ধনে জিরে আর গরম মশলা একসাথে গুঁড়ো করে রাখা আছে। এটা ঘ্যাট বা অন্য কিছু যখন সবসময় তো বাটা সম্ভব হয় না, তখন দিয়ে দিই। তো আগে একটু দিলাম আর এখন অল্প একটু দিয়েছি। আর ঘ্যাটটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, এখনই নামিয়ে। ওই বাবা, এদিকে ভাতও উঠে রয়েছে। তো দেখো ডালের বড়ি দিয়ে ঘ্যাট রান্না খুব দারুণ লাগবে খেতে। আর রান্নাটাও পুরো হয়ে গেছে কমপ্লিট। গাড়ি এই জায়গা আছে নাকি বাইরে কত কান ওইটা বেড়ে সবই আইনি ভাত হয়ে গেছে, এদিকে দেখো ডালও ফুটে গেছে আমার। ঘ্যাট তো আগেই রান্না হয়ে গেছে আর ডালটা দিয়ে হয়ে যাবে। আমি তো আর খারাপ আমার যদি বেশি দিয়ে বাড়ি জল লোক আছে গাড়ি কাটলে তার ইন্টারনেট রেখে দিতে হচ্ছে এই গাড়ি না জল আগে থেকে উঠিয়ে রাখলাম, এখন এই ডালটা ফুটে গেলেই হয়ে যাবে রান্নাটা প্রায়। তো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ডাল দিয়ে এখনো ধুমো বেরোচ্ছে। আর এখানে আছে ডাল, আর এখানে আছে ঘ্যাট, আর এই যে হাঁড়িতে আছে ভাত, এই যে ভাত। তো সব রান্নাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো পুরো রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর মুখটা দেখো, এই গরমেতে রান্না করতে গিয়ে মুখ পুরো লাল হয়ে গেছে। আর এখন কিছু বাসন আছে, সেইগুলোকেই ধুয়ে নেব। তো বাবা কলে স্নান করছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি। আর ও বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।